Buongiorno, ciao. হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইটালির ভেত্তরীয় ভ্যানিতো একটি পাহাড়ি এলাকা থেকে। এই এলাকাটি অনেক বেশি সুন্দর, বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দের। আজকেও এখানে আমাদের আশা লেগেছে একটি ছোট্ট কাজের জন্য, বিশেষ করে ছোট বাবুটির জন্য। আজকে ছোট বাবুটির হচ্ছে দ্বিতীয় টিকা, এই কারণেই বিশেষ করে আসা। আর আশায় যেহেতু হয়েছে তো টিকাও দিব, আর এই সুন্দর শহরটি একটু ঘুরে ফিরেও দেখব, সেই সাথে আপনাদেরকে নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করবেন। Buongiorno, ciao. ছোট্ট বিড়ালটি কত সুন্দর করে বসে আমাদের দিকে তাকিয়েছিল, অনেক বেশি কিউট, মাশাআল্লাহ। আপনাদের কাছে এই শহরটি কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আমার তো অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই শহরের বিশাল বড় বড় ভিলা বাড়িগুলো। আর এই শহরে আসলে এই সবটার মধ্যে একবার ঘুরে যাই, কারণ এখানে অনেক বেশি অ্যান্টিক জিনিসপত্র রয়েছে। এখান থেকে তেমন একটা কিছু এখন পর্যন্ত কেনা হয়নি, বাট আমার কাছে এই অ্যান্টিক জিনিসপত্রগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে টিভি থেকে শুরু করে এমন কিছু নাই যেটা কিনা আপনি খুঁজে পাবেন না। আপনি যা খুঁজছেন সব কিছু এখানে পেয়ে যাবেন। তবে এখানে অ্যান্টিক জিনিস বলে ভাববেন না যে এগুলোর দাম একদমই কম। এই যে যত যে জিনিসপত্র পুরানো, তত জিনিসপত্রের দাম কিন্তু মোটামুটি ভালো। এখানে লেখাও আছে এগুলোর প্রাইস কেমন। অথবা আপনি চাইলে এর থেকে কম দামে চায়না মার্কেট থেকে কেনাকাটা করে ফেলতে পারবেন। যেহেতু এগুলো হচ্ছে একদম ইটালিয়ান, তো আরও বেশি অ্যান্টিক, আর এখানে অ্যান্টিক জিনিসপত্রের অনেক বেশি প্রাইস। ঝাড়বাতিগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এখানে সাউন্ড বক্স ছিল, তারপর হচ্ছে আমি কোনটা বলবো, সব কিছু ছিল এখানে। আবার বইয়েরও একটা কর্নার আছে, সব ধরনের ইটালিয়ান বই বা যে কোনো বই খুঁজলে এখান থেকে পেয়ে যাওয়া যায়। আর এই যে কাচের এই জিনিসগুলো এত বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে এখানে গ্লাস, তারপর হচ্ছে ট্রে, তারপর হচ্ছে শরবতের গ্লাস হিউজ পরিমাণে রয়েছে, অনেক অনেক কালেকশন রয়েছে এখানে, সবগুলোর প্রাইসও লেখা আছে, তাই আমি আর বলছি না। আর এখানে মানে সব জিনিসপত্র আমার
বেশি ভালো লাগে, কারণ পুরোনো দিনের জিনিসপত্র দেখতে কেন জানি আমার কাছে ভালো লাগে, অ্যান্টিক জিনিসপত্র। তো যাই হোক, এই যে বাবুর ডাক্তারের যে পুন্তামেন্ত বা যে টাইম, তার আগে আমরা যেহেতু চলে এসেছি তাই একটু ঘোরাঘুরি করছি আর কি, কারণ এখানে সময় মতন সব কাজ হয়। আপনি আগে গিয়ে বসে থাকলে যে আপনাকে আগে দেখবে তেমনটা কিন্তু নয়, ঠিক যে টাইম বলেছে ঠিক ওই টাইমেই। যাই হোক, এই তো আমরা আরও বেশ কিছুটা সময় ঘোরাফেরা করলাম, এরপর এই যে চলে এসেছি হসপিটালে। আর এই সাইডটা থেকে পাহাড়ের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগে, বিশেষ করে যখন বৃষ্টি হয় তারপরে কিন্তু এই পাহাড়েই মেঘটা আসে, যেটা কিনা আমি আমার চ্যানেলে বহু ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে পাহাড়ে মেঘ জমা। এই পাহাড়টাই কিন্তু আমি আমার বাসার বারান্দা থেকে আপনাদের সাথে দেখাই। আর এখন কিন্তু পাহাড়ের আমরা অনেকটাই কাছে চলে এসেছি। আমার কাছে এই সিনটা এত বেশি ভালো লাগে বলার বাইরে। যাই হোক, এখানে হচ্ছে অনেকেই আড্ডা দিচ্ছে, গল্প করছে, তারাও তাদের বাচ্চাদের নিয়ে এসেছে এখানে টিকা দেওয়ার জন্য। আর আমরা ফাইনালি চলে এসেছি। সব থেকে এই জিনিসটা ভালো লাগে, এখানে ডায়াপার চেঞ্জ করা যায়। এখানে দেখছো, এই দেখো, আর এখানে সব কিছু আছে ডায়াপার চেঞ্জ করার জন্য। এখানে যে ডায়াপার আছে চেঞ্জ করা যায়, মানে সুবিধাটা আছে। এই তো আমাদের ছোটো বাবুকে সেকেন্ড টিকা দেওয়া শেষ। এরপর বেশ কিছু সময় ডাক্তার আমাদের বলেছিল বসে ওয়েট করতে, তো প্রায় আধা ঘন্টার মতন বসে ওয়েট করলাম, আর এরপরে চলে যাচ্ছে এখন। আর এই যে সুন্দর ভিউটি দেখছেন, এটি একটা জানলা থেকে দেখা যাচ্ছে, মনে হচ্ছে না একটা ক্যালেন্ডারের ছবি। এত বেশি ভালো লাগে আমার, যেটা আমি হয়তো বা এক্সপ্লেনেশন করতে পারবো না। যাই হোক, এরপর হচ্ছে আমাদের এখন বাসার দিকে যাওয়ার রওনা দিচ্ছি আমরা। ছোটো বাবুকে টিকা দেওয়া শেষ। এরপর ভাবলাম অনেকটা দিন হয়েছে এই সাইডটাকে মানে একটু ঘোরা হয় না এই দিকটাতে। আগে তো আমরা এই দিকটা অনেক বেশি ঘুরতাম, আর তো ভাবলাম তো আজকে যেহেতু যাব, তো এদিকটা থেকে ঘুরে ফিরে তারপরে হচ্ছে বাসার দিকে যাব। খাও।
এই গরমের মধ্যে আইসক্রিমই হচ্ছে একটি স্বস্তির ব্যাপার, বা বলতে পারেন অনেক বেশি ভালো লাগে এই গরমের মধ্যে। ফাইনালি আমাদের বাস চলে এসেছে আর আমরা এখন চলে যাব বাসার দিকে। আজকের এই ব্লগটি আপনারা যদি কেউ এই ভেতরীয় ভ্যানিত শহর থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই শহরটি সত্যি অনেক বেশি সুন্দর, শুধু তাই না আমার ফেভারিট বলতে পারেন। আরও একটি শহর আছে বেলুনো এরপরে, সেটিও আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের। আর আমি যতটুকু জানি এখানে তেমন একটা বাঙালি ফ্যামিলি নাই। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে নতুন করে ভিডিও তৈরি করার জন্য। যদিও এখন আমার অনেক ব্যস্ততার একটি সময় চলছে, কারণ দুটো বাবুই ছোট। আপনারা সবাই আমার এই ছোট পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের সাথে, আর আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগে একটি লাইক করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।